আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা অনেক দিন ধরে একটা খাট ছিল। এখানে এই জায়গায় আমরা ওষুধপাতি রাখছিলাম, বিভিন্ন ধরনের খামারি ইনস্ট্রুমেন্ট রাখছিলাম। তো এটা কিন্তু এখন আমরা সরাইলাম এখান থেকে। এই কারণেই সরাইলাম, সেটা হচ্ছে যে আমার কাছে 4-5টা গরু কেনার একটা বাজেট আছে। তো আমার খামারে কিন্তু আর গরু রাখার জায়গা নেই, যার ফলে যেটা করবো যে এখানে যে খাবারগুলো আছে এগুলো হয়তো আমার আবার গুডাউনে নিয়ে যাব, ওখান থেকে খাবার নিয়ে আসবো। পাশাপাশি এই জায়গাটাতে এখন গরু রাখবো। তো এখন যেটা কথা সেটা হচ্ছে যে এই যে আমার খামারের গরুর সংখ্যা বাড়তেছে বা আমি যে আসলে যতটুকু উন্নতি করতেছি, তো আমার যে সফলতা আছে, আমার সফলতাগুলো যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, তার মানে এই না যে আপনারা আমার ভিডিও দেখে আপনারা চুপচাপ থাকবেন। আমার প্রতিটা ভিডিওতে কোনো না কোনো কিছু আমি আপনাদেরকে জানানোর এবং শেখানোর চেষ্টা করি। আশা করি যারা আপনারা আমার ভিডিওগুলো দেখবেন, আপনারা অবশ্যই এখান থেকে কিছু না কিছু করার চেষ্টা করবেন। কারণ আমি আপনাদেরকে বলি, আমি যেটা করতেছি এমনও হতে পারে যে আমি একটা জায়গায় চলে আসছি, আমি রানিং খামার করতেছি, আমার কিন্তু কোনো প্যারা নেই। কিন্তু আপনারা যারা শুরু করতে যাচ্ছেন বা আপনারা যারা করবেন, এখান থেকে আমার এই জায়গাগুলো থেকে যেখান থেকে আপনাদের উন্নতি করার দরকার, ঠিক সেগুলাই করবেন। আমি আজকে 10টা গরু কিনলাম, আমি আজকে 50টা গরু কিনলাম, এটা দেখে আপনার হতাশ হওয়া যাবে না। এটা দেখে আমি জানি আমরা যারা মানুষ হিসাবে আছি, আমরা কিন্তু কারো আসলে খুব বেশি উন্নতি দেখি বা আমরা যখন কারো অনেক বড় সড়ো যখন একটা প্ল্যান দেখি, তখন যদি আমরা সেই পর্যায়ে যেতে না পারি তাহলে কি হয়, আমরা হতাশ হয়ে যাই যে আমার পক্ষে মনে হয় এরকম আর করা সম্ভব না, আমি মনে হয় পারবো না। এই জায়গাগুলো থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। যতটুকু আছে ততটুকু দিয়ে শুরু করবেন, ইনশাআল্লাহ সেখান থেকে আপনি ভালো কিছু করা পসিবল, সেখান থেকে ভালো কিছু করতে পারবেন। তো এই জায়গাটা আমরা এই জন্যই রেডি করছি এবং এখানে আমরা খামারে গরু নিয়ে আসবো, দেখা যাক কি হয়। এবং এখানে দেখুন আমাদের একটা হাফ হর্সের মোটর আছে, অনেক আগের, এটার বয়স অনেক দিন হয়ে গেল। এটা শুরুর দিকে, খামারের শুরুর দিকে যখন একটু উন্নতি করতে পারছিলাম তখন ওটা কিনছি। আসলে কিছু কিছু জিনিস আমি স্মৃতি হিসাবে রেখে দিছি আমার খামারে, যদিও বা ওটা দিয়ে খুব একটা ভালো কাজ ব্যাকআপ আমার এখানে হয় না, গরুকে গোসল করানো হয় না, তারপরে আসলে স্মৃতিগুলো রেখে দিছি, এগুলাকে আমি ছাড়তে পারি না। এই হচ্ছে একটা বিষয়। তো আমি আপনাদেরকে আজকে মহিষগুলো একটু দেখাবো। মহিষের কিন্তু কিছু কাস্টমার চলে আসছে বা মহিষ নিতে চাচ্ছে, অলরেডি 2.5 লাখ টাকা দামও বলছে। তো চলুন আমরা একটু মহিষগুলোর কাছে যাই, কি অবস্থা। তো বাছুরগুলো আসলে খাচ্ছে যাচ্ছে, এগুলোর গ্রোথ ভালো হচ্ছে, এগুলো আগের থেকে অনেকটাই মানে স্বাভাবিক প্রক্রিয়া চলে আসতেছে। তো ইনশাল্লাহ এগুলা খামারে থাকলে পরে একটা ভালো রেজাল্ট করা পসিবল হবে। তো আমরা আসলে মহিষগুলার এখানে যদি আসি, মহিষগুলা কিন্তু আমার যেটা হয়ে গেছে, যদি আমি বলি যে আমি খামারে মহিষ নিয়ে এসেছি এখন হাতি হয়ে গেছে, যদি আমি আপনাদেরকে এই কথাটা বলি, এটা কিন্তু মন্দ হবে না। আপনারা মহিষগুলোর পিছনটা দেখতে পারেন, যে পরিমাণে মাংস লাগছে, আসলে অনেক দাম বলতেছে, মানে 2.5 লক্ষ টাকা দাম বলা মানে কি আপনারা বুঝে নিন। এই কয়েকদিনের ব্যবধানে আমাদের লাভটা কিরকম হচ্ছে। এবং এটাও যদি আমি আপনাদেরকে দেখাই, দেখুন, আপনাদেরকে কিন্তু ক্যামেরাতে মহিষগুলাই দেখাচ্ছে, দেখুন আপনারা নিজেও দেখতে পাচ্ছেন যে মহিষগুলোর কতটা উন্নতি হয়েছে। তো আসলে আজকে একজন দেখে গেছে, দেখা যাক, এখনো দাম দর উনি দেয়নি, কত দাম দিচ্ছে, অলরেডি কিন্তু 2.5 লক্ষ টাকা একজন দাম দিয়েই গেছে। তো মহিষগুলা থেকে আসলে যথেষ্ট লাভ করা যাচ্ছে। আমার কেন জানি একটা সহজ ভাষায় যদি আমি আপনাদেরকে বলি, আপনারা যদি খামার করতে পারেন, আপনারা ষাঁড় গরুর খামার হতে পারে, মহিষের খামার হতে পারে, বাছুরের খামার হতে পারে, গাভী বাছুরের খামার হতে পারে, দুগ্ধ উৎপাদনের খামার হতে পারে, আমার মনে হচ্ছে যদি আপনি খামারটা সঠিকভাবে পরিচালনা করতে পারেন, যে কোনো সময়ে আপনি খামার থেকে লাভ বের করতে পারবেন। এমন কোনো সেক্টর নাই বা এমন কোনো সিস্টেম নাই যে এটাতে লাভ বেশি এটাতে লাভ কম, লাভ প্রতিটাতেই আছে, কিন্তু আপনাকে সিস্টেম বাই সিস্টেম কাজগুলো করতে হবে। তো আসলে সবাইয়ের সাথে যে সবারই একটা যে মিলবে অর্থনৈতিক অবস্থা, সেটাও কিন্তু না। আমার কথা হচ্ছে যে আমি কি করতেছি বা আমার আসলে ভিশনটা কি, আমার উদ্দেশ্যটা কি, আমি কোন উদ্দেশ্যে খামারটা করতেছি, কোনখান থেকে আমি লাভ বের করতেছি। যেহেতু বিষয়গুলো আমরা আপনাদের সাথে শেয়ার করতেছি, আপনারা এই জায়গা থেকে পজিটিভ জিনিসগুলো নিবেন, নেওয়ার পরে আপনারা আপনাদের বাস্তবিক জীবনে আপনারা অ্যাপ্লাই করবেন, আপনাদের ক্ষেত্রে যেটা আপনাদের সাথে যায়, ঠিক ওই জায়গাটাতে আপনারা সেটা প্রয়োগ করবেন। আপনারা দেখবেন ঠিক আপনারাও সঠিক সময় একটা সঠিক লাভ বের করতে পারবেন। প্রতিটা সেক্টরে প্রতিটা সেকশনেই লাভ আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।